মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নভেম্বরের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025। দিবসটি উপলক্ষে আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কমপক্ষে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পাবে সর্বোচ্চ 5 লক্ষ টাকা। কেউ যদি পঙ্গুত্ব বরণ করে এবং আর সুস্থ হবার সম্ভাবনা না থাকে, সে পাবে 3 লক্ষ টাকা। আর আহত হয়ে সুস্থ হবার সম্ভাবনা থাকলে তাকে দেয়া হবে 1 লক্ষ টাকা। তিনি আরও বলেন, নিরাপদ সড়কের জন্য সকলের সচেতনতা বাড়ানো জরুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, ট্রাফিক পুলিশ ও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা।